পাখিটা ফিরে গেছে। এটা বুঝার মানুষ নাই, বুঝার মানুষ নাই, বুঝানেরও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। বিরোধিতা বলেন আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য? বলেন না সবাই, ইবাদতের জন্য। এখন ইবাদত নামাজ, নামাজ ইবাদতের অংশ, রোজা ইবাদতের অংশ। এখন নামাজ রোজা কেমনে করব? নিয়ম আছে না নাই? নিয়ম আপনি ঘুমের মধ্যে পাবেন না। নিয়ম শিখতে হলে লাগবে কোরআন, বা কোরআন বুঝি না, ব্যাখ্যা হলো হাদিস, বা হাদিস বুঝি না। বলে কোরআন হাদিসের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরামদের ইজমা, বা তাও বুঝি না। তাদের ব্যাখ্যা নাও মুজতাহিদ ইমামগণের কিয়াস, বা তাও বুঝি না। এইবার কোরআন হাদিস যারা বুঝে তাদের কাছে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে জিকির যারা, জিকির ওয়ালা যারা, তাদের কাছে যাও। যারা 24টা ঘন্টা আমার মাওলার নাম নিয়ে ব্যস্ত, ঘুমের মধ্যে আল্লাহর জিকির, বান্দা হাঁটতে চলতে আল্লাহর জিকির, তেলাওয়াত করে আল্লাহর স্মরণ করে, বান্দা নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে, বান্দা তাসবিহ টানে আমার আল্লাহকে স্মরণ করে। ওরে তোমার মধ্যে যেই পাগলামির ভালোবাসা আছে ওইটাই তোমার 24 ঘন্টা ধ্যান আর খেয়াল। জবানের মধ্যে যারা বাড়ির পাগল তারা বাড়ি বাড়ি জিকির করে, যারা নারীর পাগল তারা 24টা ঘন্টা নারীর ধ্যানে থাকে। আর যে আমার মাওলার পাগল, ওই আল্লাহর আশিক পাগলেরা সবসময় আমার আল্লাহর মোহাব্বতের ধ্যানে থাকে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, या इलाही ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই তুমি যে সারাদিন মাইয়ার পিছে ঘুরো, মায় কয় তোরে একটা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এনে দিল, কপাল পরা আমার এই পেতনি ভালা, প্রয়োজনে মা ছাড়বো, বাপ ছাড়বো, দুনিয়া ছাড়বো, ঘর থেকে বের হয়ে যাবো, ওই মাইয়া ছাড়বো না। কে যুবকেরা মিথ্যা বলতেছি? মায়ের কথা মানে না, মাইয়ার পাগল হয়ে গেছে। ও মেয়ে তার দরকার, মা মানবে না, মা ছাড়বে, বাপ ছাড়বে, টাকা ছাড়বে, বাড়ি ছাড়বে, প্রয়োজনে এক রশিতে ফাঁসি দিবে, তারপর ওই পেতনিরে ছাড়বে না। একটা মেয়ের পেছনে পড়িয়া পাগল হয়ে যাও। এরে আল্লাহর বান্দারা, তোমার ধ্যান খেয়াল, ঘুমাইলো ঘুম নাই, আরে কই গেছে ঘুম? একটু চোখ বন্ধ করে স্বপ্ন দেখে আবার দেখে মোবাইলে মিস কল হয়েছে। মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, আর এমবি করে ধর না, বাপ টাকা দেয় না তখন মানুষের দোকান চুরি করে, ঠিক নি না? এই যে দোকানপাট চুরি হয়, এটা কি ফেরেশতারা করে? এরে আমার যুবক বাবারা ভালো করে বুঝো, তাহলে তোমার ধ্যান খেয়াল, তুমি যাকে চাও তারে নিয়ে তার ফিকির করো। সবাইকে এমন করে কেন, এমন করে কেন? বুঝবা না ভালোবাসা। ভালো কঠিন কথা, দুনিয়া বুঝে আখেরাত বুঝে না, দুনিয়া বুঝে আখেরাত বুঝে না। তোমারে একজনে পাগল, ওই যে মেয়ে, ছেলের বিয়া হয়ে যায়, যায় মেয়ে আইসা ছেলের বাড়ি হাজির, কেমন লজ্জা আমগো দেশ দিয়ে চলে গেছে। একই বাংলাদেশ বিদেশ দিয়ে হাজির, বিদেশ থেকে এসে হাজির, প্রেমিকার বাড়ি প্রেমিক হাজির, এইগুলি চলে না? কত বড় বেহায়া। আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে কয়, দেখ আমার ভালোবাসার মানুষগুলো মসজিদে হাজির, আমার ভালোবাসার মানুষগুলো মাদ্রাসার ময়দানে হাজির। আমার আল্লাহ কয়, দেখ ফেরেশতারা, এরা আমার ভালোবাসায় পড়িয়া বাইতুল্লাহ হাজির। এই ময়দানের মানুষগুলো রাত্র 12টা পর্যন্ত কি চায়? টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না। এই মানুষগুলো আমার মাওলার বড় আশিক। আমার আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, আমি এদের বড় আদর করে বানাইছি। এই বান্দাগুলো আমার মোহাব্বতে ময়দানে হাজির হয়ে গেছে। আমি আল্লাহর লজ্জা লাগে যদি এদের ক্ষমা না কইরা দেই। ফেরেশতারা সাক্ষী থাক, এত রাতে ঘুম নাই, খানা নাই, পেরেশান হইয়া আমার মোহাব্বতে আসছে, আমি আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ দুনিয়ার 1 সেকেন্ডের সূর্যের গরম আমার বান্দাগুলো সহ্য করতে পারে না। একটা মশার কামড় দিলে আমার বান্দা ঘুমাইতে পারে না। ওই বান্দা গুনার কারণে যদি কালেমা না পড়িয়া কবরের বিছানায় যায়, ওই বান্দা কবরের জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে?
ওই কবরে 99টা সাপের কামড় কেমন করে সহ্য করবে? এই জন্য আল্লাহ বারবার বলে, ওলামায়ে কেরামদের বলে, যাও ও নবী, তোমার ওয়ারিসদের জানায়া দাও, উম্মতেরা যেন গুনাহ ছাড়িয়া দেয়, গুনার থেকে যেন নিজেরে বাঁচায়। আদর্শ মানুষ না হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার কাছে বংশগত মানুষ হইয়া আসলে কোনো লাভ নাই, আমার কাছে জন্মদাতা বাবার পরিচয় দিয়া লাভ নাই, আমার কাছে আসতে হবে আদর্শ মানুষ হইয়া। মানুষ গুণের মানুষ হইতে হবে। মানুষের গুণের নাম ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস, না বুঝলে যেতে হবে উলামায়ে কেরামের কাছে। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস অনুযায়ী জ্ঞান নিয়া নবীর সুন্নত অনুযায়ী বান্দা জীবন চালাও, ইবাদত করো, নামাজ পড়ো, তেলাওয়াত করো, গুনাহ থেকে বাঁচাও, তখন তুমি হবা গুণের মানুষ। আমি গুণের মানুষকে জান্নাত দান করব। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি রহমান কেমন জানো? আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। অর্থাৎ যারা কোরআন হাদিস থেকে ইবাদত শিখিয়া আলেমদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ হবে। অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় মানুষ কোরআন হাদিসের জ্ঞান না নিয়া ইবাদত না করিয়া গুণের মানুষ হতে পারবে না। অতএব গুণের মানুষ হতে হলে কোরআন ও হাদিসের জ্ঞান লাগবে, ইলম লাগবে। এই জন্য আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। এই কোরআন শিক্ষা দেওয়ার মার্কাজ মাদ্রাসা, আলেম ওলামা তৈরি হওয়ার মার্কাজ মাদ্রাসা, মুবাল্লিগ মুজাহিদ মুআল্লিম তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। এই মাদ্রাসার সহযোগিতা যারা করো, আমি হাফিজুর রহমান আলেম হওয়ার পরে আল্লাহ আমাকে যদি জান্নাত দেন আর সম্মান দেন, আমাকে যা দিবেন, আমার এই চেয়ার পর্যন্ত আনতে যাদের চোখের পানি আছে, যারা আমাকে সহযোগিতা করছে ছাত্র সময়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, যাও তুমি আলেম হইতে গিয়া যারা সহযোগিতা করছে এদেরকেও আমি জান্নাত দিয়ে দিলাম। এরে আল্লাহর বান্দা, অন্যের উপরে সহনশীল হওয়া, একে অপরকে সহযোগিতা করার দাম কত? আমি সেদিনও হাদিসে দেখলাম, কিয়ামতের ময়দানে নবী বলেন, হাসরের ময়দান তো বড় ভয়ঙ্কর, নারী পুরুষ সব উলঙ্গ, আল্লাহর আদালতে দাঁড়ানো, সূর্যটা নিচে নামানো, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে আছে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, এমন কঠিন হালাত। ওই সময় এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, এত গুনাহ আর এত নেক আমল, এত নেক আমল, নেক আমল কিন্তু একটা নেকে গিয়া টান ভইরা গেছে। এখন একটা নেক হলেই সে জান্নাত পায়, কিন্তু একটা নেক তার আমল নামায় নাই। আল্লাহ বলবে, যা হাসরের ময়দানে ঘুরে ঘুরে দেখ, কেউ তোর একটা নেক দেয়নি। দৌড়াইয়া যাবে ছেলের কাছে, ছেলে বলবে, আমার বাবা ছিল, কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না। মায়ের কাছে যাবে, মা বলবে, আমার ছেলে ছিল কিনা জানি না, থাকলেও বলতে পারি না, তবে তুই আমার ছেলে মানি না। আবার এইভাবে ঘুরতে ঘুরতে নিরাশ হয়ে যাবে, একটা নেকের টান হলেই তো জান্নাত পাবো। হঠাৎ হাসরের ময়দানের এক পাশে দেখবে একটা বুড়া বসে আছে। ও ডাকবে, ভাই তুমি দৌড়াও কেন? বলে, তোমারে বলে লাভ নাই। কথাই হ্যাঁ, কেনা বলো? বলে, আমার জীবনের সব আমল আল্লাহর কাছে কবুল, এখন একটা নেকে যে আটকায় গেছি, একটা নেক হলে আমি জান্নাত পাই। কার কাছে যাব? মা ফিরাই দিছে, সন্তান ফিরাই দিছে, কেউ একটা নেক দেয় না। ওই আল্লাহর বান্দা কয়, আমার সব গুনাহ 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 গুনাহ, মাত্র একটা নেক আছে। কয়টা? একটা নেক আছে। এখনই এক নেক দিয়ে তুমি জান্নাত পাবো না, আমার তো জাহান্নামে যেতেই হবে। তবে একটা নেক দিয়ে করব কি? যাও, আমি এই নেকটা তোমারে দিয়ে দিলাম, তুমি জান্নাতে যাও। যেহেতু আমি যেতেই পারবো না, আমার সব গুনাহ জাহান্নামে যাব, অন্তত তোমার একটু উপকার করি, একটা নেক তোমারে দিলাম। বান্দা খুশিতে দৌড় দিয়া যাবে, ও রব্বে কারীম, একটা নেক আমি পেয়ে গেছি, আমাকে জান্নাত দিয়ে দাও। হাসরের ময়দানে তো কঠিন, গরমে পানির পিপাসায় কলিজা ছটফট করবে। কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে। ওই বান্দা তোরাই বলবে, হে দয়ার মালিক, আমার একটা নেক পেয়ে গেছি। তোর মায়ের দেশে না, ছেলে কয় না, তোরে যে একটা নেক এই বিপদের সময় কে দিল, তারে নিয়ে আস। দিছে এক বান্দা, একজন বুড়া আল্লাহর আদালতে আসবে, এই তুই আরে নেক দিছো? কয় হ্যাঁ। তুই কি জান্নাতে যাবি না? ও দয়ার মালিক,
আমার আমলনামায় সব গুনাহ, একটা নেক মাত্র ছিল। আমি চিন্তা করে দেখলাম ওই একটা নেক নিয়ে জান্নাতে যেতে পারবো না, কিন্তু এই ভাই একটা নেকের অভাব আছে, আমি যদি তার একটা নেক দেই অন্তত আমার ভাইয়ের উপকার করলাম, আমি তো জাহান্নামী হয়ে যাব। আমি একটা নেক এই ভাইকে দিয়ে দিলাম, অন্তত ভাই জাহান্নাম থেকে বাঁচুক। ওই কষ্ট সহ্য করা যাবে না, সূর্যের গরম সইতে পারি না, আমার ভাইকে আল্লাহ জান্নাত দিয়ে দেন, আমার কপালে তো জান্নাত নাই, আমি তো এক নেক দিয়ে যেতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কয়, জানো আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার স্পেশাল পাওয়ারে তুই যে একটা নেক দিয়া সাহায্য করলি, সহযোগিতা করলি, আমি আল্লাহ এর বরকতে তোকেও জান্নাত দিয়ে দিলাম। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও, আদর্শ মানুষ হইয়া কবরে যাও। গুণের মানুষ হতে ইবাদত লাগবে, ইবাদত বুঝতে হলে কোরআন হাদিস লাগবে, কোরআন হাদিস জানতে বুঝতে হলে উলামায়ে কেরাম লাগবে। শেষ কথা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করিয়া আদর্শ ইবাদতের মাধ্যমে গুণের মানুষ হইয়া কবরে যাও। ডাক্তার হও তবে গুণের মানুষ হইয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও গুণের মানুষ হইয়া ইঞ্জিনিয়ার হও। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করে গুণের মানুষ হও। তোমার মতো কত জেনারেল লাইনের বান্দারা, কত বান্দিরা এখনো স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে মাঠে নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না রে বাবা? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? ওরে আম্মা জানেরা, আপনারা নামাজি হয়ে যান, স্বামীর মাল হেফাজত করেন, আদর্শ সন্তানের মা হন, সন্তানটাকে ডাক্তার বানাবেন, মা বাবা দোয়া দিয়ে আদর্শ মানুষ বানায় যান, গুণের ইঞ্জিনিয়ার বানায় যান। গুণের মানুষ হয়ে যদি ডাক্তার হয়, ডাক্তারিও করবে, নামাজও পড়বে, কোরআন তেলাওয়াতও করবে, মা বাবার জন্য দোয়া করবে, আপনার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় ব্যয় করবেন না। ও আমার যুবক বাবারা, হেদায়েতের মালিক আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়িও না। জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে মা বাবারে বেয়াদবি করবা করছো, মা বাবারে গালি দিবা দিয়েছো, মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় চলে গেছো। এখন তওবা করো, ফিরে যাও, মনে মনে আল্লাহকে ডাকো। কয়দিন আর বাঁচবা, কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। গুণের মানুষ হইয়া কবরে যাও, আর যদি ইবাদত না নিয়া, কালেমা না নিয়া কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা, সাপের কামড় সহ্য করতে পারবা না। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। আয় আল্লাহ গুণের মানুষ হিসাবে কবুল করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আমরা সবাই অপরাধী, শয়তানের ধোঁকায় গুনাহ